বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার মা ও ভাই বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলার জন্য আসলাম। তো ঘটনা হচ্ছে, দেখেন বর্তমানে আগে আমরা কে কী করেছি মানে এগুলো সম্পূর্ণ ভুলে যাই। এখন বর্তমানে আমরা শুনেন এমন পরিস্থিতি হচ্ছে, দেখেন যদি কেউ যদি কারোর কাছ থেকে যদি টাকা পায়, যেমন ধরেন আমি একজনের কাছ থেকে টাকা পাবো, 10,000 টাকা পাবো, কিন্তু এটা আমার কিন্তু হক টাকা, কিন্তু সেই টাকাটা সে আমাকে দিচ্ছে না। এইরকম বিভিন্নভাবে বিভিন্ন লোকে অনেক লোকের থেকে অনেকভাবে অনেক টাকাগুলো মানুষের পায়। তো এই টাকাটা কিন্তু যে আমার হক টাকাটা, কিন্তু সেই টাকাটা কিন্তু সে কিন্তু দিতে চাচ্ছে না বা দেয় না। হক টাকা না দেওয়ার কারণে সে বিভিন্ন তাল বাহানা করে ওই টাকাটা তাকে মার দেওয়ার জন্য গ্রামের কিছু পাতি নেতানুতক ধরে কি বলে যে 10,000 টাকা ওই পাবি। ঘটনা হচ্ছে ওই 10,000 টাকা দুমো না, দুমো হচ্ছে আপনার তোমাকে দুমো 5,000 টাকা। তো এই 5,000 টাকা পাতি নেতাকে দিচ্ছে, কিন্তু যে হকদার আসলে যে টাকাটা, সেই টাকাটা সে পাচ্ছে না। তো আসল কথা কি ভাই, আমি যে পাতি নেতা করে বলতেছি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। যারা আসলে পাতি নেতা তাদের উদ্দেশ্যেই বলছি। বর্তমানে কিন্তু অনেক নেতা আছে, সবাই কিন্তু পাতি নেতা না। আর যদি সবাই পাতি নেতাই হতো তাহলে কিন্তু এই দেশ কিন্তু চলতো না। ভালো নেতাও কিন্তু আমাদের দেশে আছে, দেখেই কিন্তু এখনো দেশগুলো টিকে আছে। তো যাই হোক, এই যে আপনি যে ওই 10,000 টাকা তার হকদারের যে সেই টাকাটা আপনি তুলে দিলেন না, 5,000 টাকা আপনি খাওয়ার কারণে তার পুরো 10,000 টাকায় মার দিলেন। সে যে কতখানি কষ্ট পেল, তার পুরো পরিবার, এবং সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু আপনি যে ওই পাতি নেতা আপনার পুরো পরিবারের উপরে কিন্তু সে গজব দিবে। এবং যখনই আপনার সাথে দেখা হবে সে খাইতে বসতে উঠতে সবসময় আপনার নামে গুরদোয়া দিবি। তো আমি চাই আপনি ওই গুরদোয়ার ভার না নিয়ে, আপনি তার ওই অভিশাপ না নিয়ে একটা কাজ করেন। সেটা হচ্ছে কি জানেন, বর্তমানে মানুষ কিন্তু চিটিং বাটপার দিয়ে ভরে গেছে। একজন সৎ লোকের থেকে টাকা করজ বা ধার নিয়ে সে টাকা তাকে আর দিচ্ছে না, মারে দেওয়ার ব্যবস্থা করতেছে মারে খাওয়ার জন্য। তা আমি ওই নেতাকে বলতেছি, ভাই এখনও সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে কিন্তু পয়সা লাগে না, আর ভালো হলে কিন্তু আপনার কিন্তু আল্লাহ কিন্তু আখিরাত পর্যন্ত আপনার জন্য ভালো করবে। সেটা হচ্ছে কি জানেন, একটা কথা মাত্র ভালো করে শুনেন। ও যদি আসলে হকদার যদি 10,000 টাকা যদি তার কাছ থেকে পাইয়া থাকে, তাহলে আমার মনে হয় ও যদি ওই টাকা ইচ্ছা করে দিবার চাচ্ছে না, বা আপনার ঘুষ দেওয়ার কথা বলে ওর আসল 10,000 টাকা মার দিবার চাচ্ছে, তখন আপনি কি করবেন জানেন? ও যে 10,000 টাকা নিছে, ওর জরিমানা সহ আর 20,000 টাকা ধরেন। 20,000 টাকা ধরে যে ছেলেরা 10,000 টাকা পাবি, তা ওই 10,000 টাকা দিবেন, ওখান থেকে আরও 2,000 টাকা বেশি দিবেন। তাহলে কি হলো, 12,000 টাকা দিবেন। ওই যে 10,000 টাকা ওকে দিছে, ও যে আসল টাকা দিল না, ওই 2,000 টাকা ধরেন, ওই টাকা তো খাটালে সে টাকা পেত। তো 10,000 টাকা 2,000 টাকা তাক দিবেন, আর হচ্ছে 10,000 আসল, তাহলে কত হলো 12,000। আর অবশিষ্ট যে 8,000 টাকা থাকলো, ওই 8,000 টাকা আপনি নেন। ওই 8,000 টাকা আপনি নেন কি জন্য জানেন? ওটা আপনার খাইলে কিন্তু আপনার গুনাহ হবে না, ওটা আপনার গুনাহ হবে না, ওটা আপনি নিজে হকদার। কি জন্যে? তার কাছ থেকে ওই টাকাটা আপনি তুলে দিলেন। তো এইরকম করে যদি আপনার আজ থেকে যদি এই বিচারগুলো করেন, আমার মনে হয় আপনি সারা জীবন আপনার পরিবার, আপনি সহ সবাই আল্লাহর কাছে শান্তিভাবে থাকবেন, সবাই আপনাকে দোয়া করবি। আর যে লোকটা টাকা তুলে দিলেন, সেই লোকটা আপনার জন্য সারা জীবন দোয়া করবি, এবং আখিরাত পর্যন্ত আপনার জন্য দোয়া করবি। আর যে বান্দা যে ওই টাকাটা জরিমানা দিল, সেই বান্দা সেদিন থেকেই ভালো হয়ে যাবি। আমার মনে হয় সে আর কারুর কাছ থেকে কোনোদিন এইভাবে টাকা মায়ের দেওয়ার চিন্তা ভাবনা করবি না। তো আমার এই কথাটা হয়তো আপনাদের কারুর কাছে ভালো লাগবে, কারুর কাছে খারাপ লাগবে। তো আমি আপনার সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাটা যদি ভালো লাগে তাহলে একটু সবার কাছে পৌঁছে দিবেন আমার এই কথাটা। আসসালামু আলাইকুম।